প্রথমবার খেলাম, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আর একটা করতে দিয়ে দিয়েছি এইখানে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। দেখো এখন সকাল 9:15 মতো বেজেছে। আমার সকালের কাজ অনেকটা এগিয়ে গেছে আর কি। তো আমি অনেকটাই পরে ভিডিওটা শ্যুট করছি। তো চলো এখন কি করছি একবার তোমাদের সাথে শেয়ার করি। এদিকে দেখো মেয়ের চায়ের জল বসিয়ে দিয়েছি, এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি, আর দেখো এদিকে ডিম সেদ্ধ আমার হয়ে গেছে। তো এবার সেকেন্ড রাউন্ড চা করছি, আমার হাজব্যান্ডের চা। মেয়েরটা তো আগেই করে দিয়েছি, আমাদের দেখালাম তখন। আমার হাজব্যান্ড লিকার চা খায় সকালবেলা, তো সেই জন্যে ওকে লিকার চা করে দিয়েছি। আর দুধটাও দেখো হয়েই এসছে প্রায় জাল, এবার অফ করে দেবো। আর তো চলো এবার আমার হাজব্যান্ডকে চাটা দিয়ে দিই, আর বিস্কুটটাও নিয়ে নিই। তো ওদের দুজনের চা করা তো আমার হয়ে গেছে। এবার আমি আমার কফিটা করছি। কফিটা রিল্যাক্স করে খাবো বলেই আমি কিন্তু আমার কফিটা দেরি করে করি আর কি। চেষ্টা করি ওদের পরে খাওয়ার, যে ওদের করে দিই তারপর আমি রিল্যাক্স করে খাবো, বসে একটু মোবাইল দেখবো, সেই কারণেই। আর আমার টিভি চলছে, মেয়ে জেঠালাল দেখছে, মানে তারক মেহতা কা উল্টা চশমা দেখছে, তো সেটা আমিও দেখছি কফি করতে করতে। আসলে আমার ডাইনিং স্পেসেই ওপেন কিচেন, তো আমার সেই জন্যই সামনে টিভিটা আছে। আমি টিভি দেখতে দেখতে কিন্তু সব কাজ করতে পারি। আর এটা দেখো ধুয়ে রেখে দিই, নাহলে গন্ধ ছাড়বে তো। আমাদের চা কফি সব খাওয়া হয়ে গেছে, মেজে রেখে দিচ্ছি। মেয়ের আর আমার কাপটা মেজে রেখে দিচ্ছি, কারণ আমরা সারাদিন আর আমাদের তো লাগে না। আমার হাজব্যান্ড মাঝে একবার কাজ থেকে ফিরে চা খায়, কিন্তু আমরা খাই না বলে সেই জন্য আমাদের কাপটা আমি সাবান দিয়ে রেখে দিই, আমাদের মামের কাপটা। চলে এসেছি আমি ঠাকুরের বাসনগুলো মাজতে। কফি টফি খেয়ে কাপ ঠাপ সব মাজা হয়ে গেছে। আজ সব লেট হয়ে গেছে আমার কাজ করতে। আর বৃহস্পতিবার ঠাকুরের বাসন তো প্রতি সপ্তাহে মাজা হয় আমার। অনেকে প্রতিদিনও মাজে, এরকমও আছে। আমরা রোজ মাজা হয় না, তাড়াতাড়ি করছি কাজ। আর আমার সব হয়ে গেছে মোটামুটি, ডিম ছাড়ানো হয়ে গেছে। এবার খালি এইটা ধোবো আর চালটা ধোয়া বাকি আছে। আসলে একটু কথা বলতে বলতে বললে এই অবস্থা হয়। তো এই দেখো গোলমরিচ গুঁড়ো করে নিলাম, ওটা শেষ হয়ে গেছিল, আমি বাড়িতেই করে নিই, দোকান থেকে আগে কিনে আনতাম, তো তারপরে দেখলাম এইটাতে বেশি টেস্ট হয় মাংস টাংসে দিলে। আর স্টু তো আমাদের হয়, প্রায় দিনই হয়, তো সেই কারণে। যদি এর মধ্যে সব পেঁপে বীজ ফিজ দেয় শুনেছি। এখন 1 মাস 1.5 মাস চলে যাবে, এটা অনেকটাই হয়ে গেছে দেখো। তো পরে এটা ধুয়ে নেবো। আর আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে একটু ওটসের চিল্লা করব, সেই জন্য দেখো ওটসটাকে আমি আগেই জলে ভিজিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ আগে। আর এখানে কিছু সবজি আছে, গাজর আছে একদম মিহি করে কাটা আছে, আর বিনস আছে, বিনসগুলো একদম ছোট্ট ছোট্ট করে কাটা দেখতে পাচ্ছ, গাজরও তাই, আর লঙ্কা, এই 3টে দিয়েছি।
দিয়ে দিলাম এখানে, নুন দিচ্ছি স্বাদ মতো, অনেকেই এরকম করে খায়, ভালো লাগে খেতে। আর সঙ্গে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে একটা ডিম দিচ্ছি, একটা গোটা ডিম, টেস্টটা আরো ভালো করার জন্য। ডিম পড়লে দেখবে সব জিনিসই টেস্ট ভালো হয়ে যায়, ডিম, চিংড়ি মাছ, এগুলো দেখবে। তো সেখানে আমি একটাই ডিম দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে মিক্স করে নেব। তো এই যে দেখো মিক্স করা হয়ে গেছে, আর একটু গোলমরিচ দিয়েছি, সেটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দর কালারটা লাগছে দেখতে। আমি কোনোদিন করিনি, আজকেই ফার্স্ট করছি, কিন্তু আশা করি ভালোই হবে, সেটা খেয়েই বোঝা যাবে। আর আমি এটা সাদা তেলে করব। যেমন আমাদের গোলা রুটি হয়, এই হচ্ছে এটা ময়দার জায়গায় একটু এইটা দিয়ে হচ্ছে, ওটস দিয়ে করছি। ছোটবেলায় আমার মা আমাদের গোলা রুটি করে দিত, তার মধ্যে ডিম ফিম পড়তো না, মা জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে করতো, খুব ভালো লাগতো খেতে। আমার মেয়েও যখন ছোট ছিল, মেয়েকে করে দিতাম, স্কুল থেকে এলে ওকে করে দিতাম মাঝে মাঝে, তবে ওর অতটা ভালো লাগতো না গোলা রুটি খেতে। তো অল্প একটু আমি তেল দিয়ে নিয়েছি, দিয়ে দেখো আমি ভালো করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে স্প্রেড করে দিচ্ছি, আমি চামচে করেই দিচ্ছি। এবার আসল হচ্ছে এটা কিন্তু ফ্লিপ করাটাই, ঠিকঠাক যেন ফ্লিপ হয়, ভেঙে গেলেই গেল না, ঠিকঠাক হয়েছে। সোমবার খেলাম, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আর একটা করতে দিয়ে দিয়েছি, এইখানে কমিয়ে কমিয়ে করছি, কারণ ভেতরটা তো সেদ্ধ হতে হবে, নাহলে কাঁচা থেকে যাবে, ভাজা ভাজা একটু হতে হবে। আর এইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ফ্লিপ করার সময় যে ভেঙে যায়নি, এটাই ভাবছিলাম যে ভেঙে না যায়। ঠিকঠাকই ওটাতে পেরেছি, এটাও তাই। তো আমার অনেকক্ষণ পর আবার আমি অন হয়েছি, স্নান পুজো সব সারা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন আমার মেয়ে গেছে আজকে আবার কলকাতায়, বই কিনতে গেছে কলেজ স্ট্রিটে। তো এখন 2টো বাজে, এখনও ফেরেনি, ফিরে খাওয়া দাওয়া করবে। ফিরতে ফিরতে আমার যা মনে হচ্ছে বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 2:30-এর কাছাকাছি হবে হয়তো। দিয়ে আবার ও বেরিয়ে যাবে, আবার ওই 4-4:30 সময় বেরিয়ে যেতে হবে, কারণ পড়া আছে আজকে, দমদমে আবার পড়তে যাবে। মানে এইখান থেকে যাতায়াতটা একটু সমস্যা হয়ে যায়, এইটাই। মানে কলকাতার এত কাছে থেকেও মনে হয় যেন যে বোধহয় আরও কাছে থাকলে, বা যেখানে আছে তার ডেস্টিনেশন যেখানটা আর কি, সেখানে একদম কাছাকাছি থাকলে সুবিধা হয় আর কি। সত্যি কথাই, এই যে গেছে সকালবেলা, বেরিয়ে গেছে ও কটায়, বোধহয় 10:15-20 বেরিয়েছে, তো এখনও আসেনি, কারণ পাচ্ছিল না বইটা, বললো অনেকগুলো বই দোকানে দেখেছে, পাচ্ছিল না। তো পেয়ে এবার এখন যেখানে পেয়েছে এক জায়গায় বললো, পেয়ে এবার ফিরছে। তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেল, আবার খেয়ে দিয়ে আবার ছোটা বাবা, এইটাই। তো চলো আজকে মেয়ের ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করেছি, তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। এই যে দেখো মেয়ের ঘরের বিছানাটা, ওর ঘরে খাটটাও তাই, আমাদের যেমন খাটের সাইজ ওই রকমই বড় খাট আমরা করিয়েছি, আমরা ছোট করাইনি, মানে একদম কিং সাইজ যাকে বলে, 3 জন ভালো মতো শোয়ার হয়ে যাবে এরকম। আর এই দেখো আমার মেয়ের আঁকা দেখতে পাচ্ছ তোমরা, একটু দাঁড়াও, একটু ফোকাস করি, এই জুম করে দেখো, এগুলো ওর সব আঁকা, একদিন তোমাদের ভালো করে দেখাবো। ওর আরও অনেক পেন্টিং আছে, ও
অনেক পুরনো আমি একবার দেখিয়েছিলাম ব্লগে, অনেক পুরনো ব্লগ, তখন জাস্ট আমি শুরু করেছিলাম, তখন দেখিয়েছিলাম। আবার একদিন তোমাদের সবাইকে, এখন অনেক নতুন বন্ধু এসেছো, তাদের আমি ভালোভাবে একদিন শেয়ার করবো। এটা তো ভালোভাবে দেখতে পেলে না? তো বন্ধুরা দেখো, পৌষ সংক্রান্তি আসছে, জানান দিচ্ছে। এই দেখো ঘুড়ি উঠছে, দেখতে পাচ্ছ দুটো? একটু জুম করে তোমাদের ভালোভাবে দেখাই। এই যে দেখো পাশাপাশি দুটো উঠছে। তো এখন সন্ধে হয়ে গেছে। আজকের রাত্রিরের তরকারিটা আমি করছি, রাজমা হবে। দেখো প্রথমে একটু গরম মশলা থেতে করে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা দিলাম, দেওয়ার পর তারপরে আমি রাজমাগুলো, পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর রাজমাগুলো দিয়ে দিচ্ছি। রাজমাগুলো হালকা একটু ভেজে নেবো, আর রাজমা সেদ্ধ জলটা ফেললাম না, রেখে দিলাম, দেখতে পেলে তোমাদের দেখালাম। এবার এর মধ্যে আমি দেখো রাজমাটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে আমি একটু নুন দিলাম, একটু চিনি দিচ্ছি, আদা বাটা দিলাম, আর দেব হচ্ছে সঙ্গে হচ্ছে গুঁড়ো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইসব দিয়ে, আর টমেটো দেব, দিয়ে একটু কষিয়ে নেব। ওই জলটা দিয়ে, যে রাজমা সেদ্ধর জলটা ছিল সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপর হতে দেবো। এটা রান্না করতে করতে দেখো আমি গান শুনছি, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এটা শেয়ার না করে পারা যাবে না, এটা মিস করা যায় না। দারুণ দারুণ সব গান, তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি বলো? রাজমা করা কিন্তু প্রায় হয়ে গেছে। ওপর থেকে আমি একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দেখো আমি কুচি করে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আমি কাঁচি দিয়ে কাঁচা লঙ্কা কাটি, তোমাদের এর আগেও শেয়ার করেছি। দেখো এইভাবে কাটলে হাতে আর ঝালটা লাগে না আর কি। তো তখন দেখলে আজকে রাত্রিরের রাজমাটা আমিই করলাম, আর করতে করতে গান শুনছিলাম। বেশ ভালো লাগে আমার রান্না করতে করতে এইভাবে গান শুনতে। তো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।